तुम हो अकेले हम भी अकेले मजा आ रहा है कसम से कसम से। দেখ এই ভাই সন্তান স্বামী এদের সাথে যে সম্পর্কগুলো হয় না, যে কখন বললাম আসতে, ফোন করবো নাকি বুঝতেও পারছি না কোথায়, এখনো বলতে এলো না। আরে এত লেট করলে হয় কি, একটু দেরি হয়ে গেল। তোমার এত লেট কর, যাবো যাবো জানোই তো, অতটা যাবো গুরুদেব বাড়িতে। বুঝতে পেরেছি, চলো 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 চলো। হ্যাঁ বৌদিকে দেখতে পাচ্ছি না। ও আরে হ্যাঁ, ওরা ওই একটু টেলারের কাছে গেছে গো, ওর মামা একটা জামা দিয়েছে। হ্যাঁ পুজো তো, হ্যাঁ ওই আর কি। ঠিক আছে, বলছি শোনো না, একটা ফোন করে নিলে হতো না? আমার কি দরকার, চলো না, আবার লেট হয়ে যাবে। একবার যাবো, গিয়ে কথা বলবো। ফোনে কি দরকার, তবে তোমার একটা ফ্ল্যাটে এটা রয়েছে, সেখানে ভালো না। হ্যাঁ তবে ফোনে বললে ভালো হবে। তাও একবার ফোনটা করে নিলে মানে ব্যাপারটা কি বলো তো, সুবিধা হতো আর কি, জানিয়ে যেতাম আর কি। বসো বসো বসো, এসো বসো বসো। ফোনটা করেই নাও, বুঝলে তো, কনফার্ম হয়ে যাওয়া ভালো, কি না? ঠিক আছে, তুমি যখন বলছো যখন। হ্যাঁ মা, আমি অরুণ বলছিলাম। মা আমি অরুণ বলছিলাম। ও কেমন আছো? হ্যাঁ ভালো আছি মা। বলছি গুরুদেব কোথায়? গুরুদেব তো এখন এখানে নেই বাবা। ও কিন্তু হরিদ্বারে গেছেন। ও আসলে ওই যে আমার বন্ধু অরূপ, ওর শালার ওই ফ্ল্যাটের গৃহপ্রবেশের জন্য আর কি গুরুদেবকে একটু নিমন্ত্রণের ব্যাপারে আর কি, ওই যে আহ্বানের জন্যই আর কি ফোন করে, মানে যাবো বলেই ফোন করেছিলাম আর কি। ও আচ্ছা, আচ্ছা তুমি এসো। কিন্তু আমি তো থাকতে পারছি না, আমি এখন ধ্যানে বসছি। তুমি মায়া থাকবে, তুমি ওর সঙ্গে কথা বলেছো তেমন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ঠিক ঠিক ঠিক। বলছি শোনো না, সেদিনকে তো একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, তো তাহলে বলবো সবাইকে একবারে, মানে সবাইকে ডেকে নেবো, একটু মিষ্টিমুখ করে যেতে বলবো আর কি। হ্যাঁ সে তো নিশ্চয়ই, সে ঠিক আছে। তুমি এখন তো চলো, লেট হচ্ছে, চলো 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 চলো। আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাবে। হ্যাঁ বলো বলো বলো, লেট করে না, ঠিকঠাক টাইমেই তো এলাম। কি ঠিকঠাক টাইম? না শোনো, ওখানে গিয়ে বেশি বক বক করবে না। এই যে গুরুদেব নেই, মা আমাকে বোঝাতে সময় লাগবে। হ্যাঁ সে আমি হাড়ে হাড়ে জানি বাবা, তুমি যেটা বললো বাঁচাল ফাচাল না। ঠিক আছে আর কি, মা আসবো। হ্যাঁ এসো। বসো, তুমিও বসো। হ্যাঁ মা, আমি সঞ্জয়। গুরুদেবের দয়ায় এখন মোটামুটি আমাদের সবার সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরেই এসছে, ভালোই আছি আমরা এখন। আর ঈশ্বরের দয়ায় একটা ছোট ফ্ল্যাটও আমি নিয়েছি। তো সামনে রবিবার আমি একটা ছোট পুজোর আয়োজন করেছি ওখানে, তো সেই কারণেই আর কি বলতে এসেছিলাম, আপনারা যদি পায়ে ধুলো দেন ভালো হয়। কিন্তু গুরুদেব তো নেই এখানে এখন, উনি তো হরিদ্বার গেছেন। না শুনলাম, আমি ফোনে শুনেছি। আপনারাই আসবেন, আপনারা তো থাকবেন। হ্যাঁ জয় মা। ঠিক আছে, জয়ামা এবং আমি যেতে পারবো, আমাদের পুরবিমা আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, সামনের রবিবার। সময়টা? সময় আপনারা সন্ধ্যের সময় আসবেন। আর হ্যাঁ সকালে পুজো আছে, ওই সময়টা অবশ্যই আপনাদের উপস্থিতি কামনা করছি।
ঠিক আছে, আমি জয় মায়ের সাথে কথা বলি, তারপর আমরা যাওয়ার দিন ঠিক করব, সময় ঠিক করব। ঠিক আছে। কে মাস? আচ্ছা আচ্ছা হ্যাঁ, বলছি যে মা, সেদিনকে তো অনেক ভুল করে ফেলেছিলাম, অনেককে ডিস্টার্বও করেছি, তো একটু আপনাদের সহযোগিতা দরকার, মানে তাদেরকেও যদি একটুখানি আমি আমন্ত্রণ জানাতে পারতাম খুব ভালো হতো। সবার তো কথা বলতে পারবো না, যদি এর মধ্যে কেউ আশ্রমে আসে নিশ্চয়ই জানাবো। আচ্ছা তবে ঠিক তুমি আছে। শান্ত হয়েছো সেটা দেখে আমার খুব ভালো লাগছে। সবই গুরুদেবের ইচ্ছা। একদম। তুমি যে ব্যাপারের জন্য গুরুদেবের কাছে এসেছিলে সেটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ একদম। আর তোমার সংসারে শান্তি? হ্যাঁ হ্যাঁ মা, এখন শান্তি ফিরে গেছে। খুব ভালো, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ। গুরুদেবকেও জানাবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, গুরুদেবকে জানাবেন। আসছি। হ্যাঁ মা। এই মলের কাজ করার যে কি চাপ, মানতেন্ডের চাপ, এদিকে আমার পুজোটাও মানে মানে বাজলে হয়ে গেলে বেঁচে যাই, এদিকে দিদি জামাইবাবুকে নিয়ে প্রবলেম, আর পিঙ্কিকে তো বলি, সে তো কিছুই বোঝে না, এখানে এক শোনে ওখানে গিয়ে এক বলে, অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে, ভালো লাগে না, চারিদিকে চাপ হয়ে যাচ্ছে। ওফ, কটা বাজে। যখন তখন ফোন করে, পিঙ্কির কি কোনো কাজ নেই? সকালবেলায় বেরোনোর সময় ফোন করে কেউ? হ্যালো হ্যালো, বলো। শোনো না, একটা কথা বলার ছিল। আরে তোমার কি সময় জ্ঞান নেই কিছু? সকালবেলা 9:30 10টার সময় তুমি ফোন করছো, আমার কি কাজ বাজ নেই কিছু? হ্যাঁ, একটা কথা বলার ছিল, শোনো। দিদি ছেড়ে কথা বলবে আমায়? রাখো এখন ফোন, কাজের সময় যত ডিস্টার্ব। ঠিক আছে, আমি যাব, গিয়ে কথা হবে তোমাদের বাড়িতে। সন্ধ্যেবেলা যাচ্ছি তোমার দাদাকে নেমন্তন্ন করতে, থেকো দয়া করে বাড়িতে। রাখলাম। ঠিক আছে। হ্যাঁ, মুডটাই খারাপ করে দেয়। না না, এতটা রাগা উচিত হলো না, কি জানি আবার কি ভাববে। সব দিকে ঝামেলা করেছি, টেনশন টেনশন। আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না, দিন রজনী আমার মন মানে না। কি গো, কোথায় গেলে? এই তো আসছি, কাপগুলো রেখে আসছি। হ্যাঁ বলো। কোথায় চলে গেলে হট করে? আরে ওখানে কতগুলো কাপ ছিল, ওগুলো একটুখানি ধুয়ে রাখলাম, জাস্ট। হ্যাঁ বলো। তারপর সারাদিন এই তো চলছে। ফোনটা রাখো না, আমার কিছু কথা আছে। আজকে কথা বলতে কি বলো তো, এই তো দেখছোই সামনে পুজো এসে গেল, এবার তো একটা ব্যাপার আছে সবাইকে দেওয়া বলো বা যাই হোক বলো, তো ওই নিয়ে একটুখানি ভাবছিলাম আলোচনা করবো। সারাদিন তুমিও সময় পাও না, আর আমার তো কাজ করতে করতে চলেই যায়, তো ওটার জন্যই বলছিলাম কিছু কি মানে কিছু প্ল্যান ফ্ল্যান কিছু করলে? আর জানোই তো, আর হয়ে ওঠেনি। দেখি মা। হ্যাঁ কি করছো? আরে পড়ছি তো। পড়ছো? হ্যাঁ। বসে যা। আচ্ছা, বসো বসো একটু বসো। এখানে এসো একবার।
রাগ করছো কেন মা? আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, তুমি এখানে না থেকে যাও, পড়তে বসো, যাও। তুমি ঘরে দেখো। হ্যাঁ, তারপরে বলো। বলছিলাম যে তুমি একটুখানি মানে তুমি এই এখন ফোন না না, আমি ফোন ঘাটছিলাম না, আমি না ওগুলো কালেকশন করে এখানে রেখে দিয়েছিলাম স্ক্রিনশট মেরে যে দেখানোর জন্য যে ওগুলো যদি হয় কিনবো, তো এই নিয়ে এটাই বলছিলাম। তো তুমি তারপরে বলো যে কোথায় কি দেখো, এদের এখানে দিতে গেলে তোমার এদের 2 জন, ওদের 3 জন, এবার দেওয়াটা কি এবছর পসিবল? আমার তো মনে হয় না। কিছু তো দিতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি কিছু খাবে না সন্ধ্যেবেলা? এই তো চা খেলাম, দেখলেই তো। বসাক কার সার্ভিস। বিবাহ, যে কোনো অনুষ্ঠান ও প্রয়োজনে সমস্ত রকম গাড়ি ভাড়া দেওয়া হয়। যোগাযোগ প্রসেনজিৎ বসাক 6291683572 এই নম্বরে। মা তাহলে হয় নাকি? একটু কিছু করে দিই, কি খাবে বলো? এখন থাক, একটু পরে খাও, বুঝলে তো? এখন আবার এখন 7টা বাজে, এখন পরে মানে আর কত পরে? তো এবার ডিনারের টাইম হয়ে যাবে। ডিনারই খাবো। বাবা ঠিক আছে, না না ডিনার খাবো বলে কি তুই পয়সা বাঁচাচ্ছ? পুজোর জন্য জিনিস কিনতে বললাম বলে? রাজা বলেছো। এই মনে হচ্ছে না না, কিছু একটা রান্না করে কিছু একটা খাও। কি খাবে বলো? আরে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার স্পেশাল এই ডিশটা বানাও না। আমার স্পেশালি কোনটা? আরে চিকেন বানালে গো। কোনটা? কি গো, তুমি ভুলে গেলে? আরে কত বৃহস্পতিদিন বানালে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়েছে, ওইটা। হ্যাঁ, ওইটাই তো বলছি। ঠিক আছে। মনে হচ্ছে কেউ ফোন করছে। হ্যালো। ও হ্যাঁ, আয় 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 আয়, ভেতরে আয়। কে গো? আরে অরুণ আসছে। আসছে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ও, আসছে। ঠিক আছে, তাহলে তোমরা বসে গল্প করো, আমি তো ভেতরে যাই, একটুখানি কাজগুলো করে নিই। কেন, তুমি বসো না। আসছে, বুঝতেই তো পারছো না, 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 কি ব্যাপার ওর। কিচ্ছু হবে না, তুমি বসো, বসো বসো। আসো। হ্যাঁ বাবা গুরুদেব, তোরা বস। হ্যাঁ বসো অরুণদা, বসো। তুমি একটু এদিকটা চলে এসো না, তাহলে আমি ওইখানে বসে যাই। আচ্ছা, যেখানে বসো। তো না, তোমরা বসো না, আমি ভেতরে যাই, আমি কিছু কাজ আছে। কেন, তুমি বসো না। আরে না না, তুমি বসো না। হাই গুরুদেব। বসো বসো। সবই তোমার দয়া। হ্যাঁ হ্যাঁ। দেখো আজকে কোনো ঝামেলা যেন না হয়। মাম, মাম, দেখো কে এসেছে। ওরে বাবা, এসো 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 এসো। কেমন আছো? ভালো আছি। ভাইকে নিয়ে এলে না কেন? ভাই কোথায়? পড়ছে তো। ও ঠিক আছে। আর তোমার পড়াশোনা ভালো চলছে তো? হ্যাঁ। ঠিক আছে, বসো। হ্যাঁ, আপনি কেমন আছেন গুরু? এই চলে যাচ্ছে। তোমরা ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ। আর অরুণদা, বৌদিকে বলেছো? কি? ওই আমার ফ্ল্যাট কেনার ব্যাপারটা। অ্যাকচুয়ালি বৌদি একটা বলছি আমি চা করে আনি একটুখানি, তুমি আরে বসো। না না, চায়ের আর কি দরকার আছে? না না, বসো না, আমি হ্যাঁ, করে না 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 না, আনছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওসব কথা ভুলে যান বৌদি। হ্যাঁ, ওটা নিয়ে আর কিছু মনে রাখবেন না। আমি কিন্তু সব ভুলে গেছি, ঠিক আছে? ওটা যখন পাস্ট ইজ পাস্ট। এবারে আমরা নতুন করে কিছু শুরু করতে যাই। সেটাই, সেটাই। সম্পর্কটা সেটাই। ব্যাপারটা হলো যে আমি একটা নতুন ফ্ল্যাট নিয়েছি। তুমি তো জানো, বলো নি বৌদিকে? কোথায়? আরে এই তো পাশেই। ও ফ্ল্যাট কিনেছো কোথায়? হ্যাঁ বাবা, এই যে পাশের গলিতেই কিনেছি। তুমি এসে গেছো? এখানে এসে গেছো? আসিনি, ওই আর কি সামনের রবিবার একটা পুজোর আয়োজন করা হয়েছে, আচ্ছা। তারপরে একটা ছোট্ট গেট টুগেদার, তো ওই ব্যাপারেই আসা আর কি। আপনারা যাবেন, ঠিক আছে? খুব ভালো খবর দিলে। মেয়েকে নিয়ে যাবেন ঠিক আছে। আর পিঙ্কিকে নিয়ে কিন্তু যাবেন। ওরা হ্যাঁ, যাবে, হ্যাঁ। ওরা যাবে, আমি বলতে পারছি না কেন? কি করতে আরে কেন? পারবো। না 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 আমার কিছু কাজ আছে, তো তারপর যাক না ওরা। না না না, তো ঠিক আছে, আমি আরে এটা আমার দায়িত্ব, আমি ওকে নিয়ে যাবো।
আমি একটা কথা বলি, এখনো আমার মনে হচ্ছে আমি হয়তো আপনার ভাই হয়ে উঠতে পারিনি। না না, সেটা তেমন এমন কেন না। সেটাই। পিঙ্কি যদি বোন হয় তো একটু আমাকেও নিজের ভাইয়ের মতো মনে করে দেখুন না। কি কি বলছে ও? সেটাই হচ্ছে কথা। ওই তাহলে যেটা- ভাইয়ের কথা আপনি ফেলতে পারবেন না। বৌদি, সামনের রবিবার কিন্তু আপনাদের সবাইকে যেতে হবে, স্পেশালি আপনাকে। কিন্তু বললাম তোরা যাচ্ছে, যাক না, আবার আমি কেন? ঠিক আছে, সমস্ত ব্যাপারটা এবারে আমাদের উপরে একটু ছেড়ে দিন না, দেখি না আমরা কি করতে পারি। ঠিক আছে, পুরোনো আছে। কথা সব ভুলে যান, ভাইয়ের অনুরোধটা রাখবেন একটু। হ্যাঁ ঠিক আছে, তাহলে কথা দিলাম আমি যাব। ঠিক আছে? ঠিক আছে। দেখো সঞ্জয়, আমি কথা দিচ্ছি, আমার বাড়ির সবাই যাবে তোমার ফ্ল্যাটে আচ্ছা, পুজোতে। দেখো সঞ্জয়, অরুণের মা আর আমার মা খুব ভালো বন্ধু ছিল। তো দুটো পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। শুনেছি। হ্যাঁ, তো আমিও চাই এই এত কিছুর পরে সেই সম্পর্কটা আবার সেই জায়গায় ফিরে যাক, আবার সম্পর্কটা দুটো পরিবারের মধ্যে সেই পুরনো সম্পর্কর মতো হয়ে যাক, সেই আগের মতো হয়ে যাক। সত্যি খারাপ লাগে এই ভুল বোঝাবুঝি গুলো মাঝখানে। নিশ্চয়ই। মাম্মা আমি উপরে যাচ্ছি। হ্যাঁ মা যাও। বৌদি, ব্যাপারটা যে রবিবার দিনকে দুপুরবেলা তো আমার পুজো আছে, আর সন্ধ্যেবেলা একটা গেট টুগেদারের আয়োজন করেছি আর কি। আচ্ছা, সবাই আসুক, মোটামুটি দু একজন আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী সবাই টুকটাক বলেছি আর কি। দেখা যাক না, সবাই মিলে আমরা এই এলোমেলো সম্পর্কটাকে আবার সুন্দরভাবে আগের জায়গায় সাজাতে পারি কিনা। নিশ্চয়ই। হ্যাঁ, আর এই সম্পর্কগুলো ঘেঁটে যাওয়ার জন্য যারা অ্যাকচুয়ালি দায়ী তারাও কিন্তু আসবে। ঠিক, সেটাই বলছিলাম যে আজকে তোমাদের দুজনের জন্যই পসিবল হয়েছে একটা সম্পর্ক নতুন করে হওয়ার জন্য, বা হতে চলেছে একটা আর সুন্দর বন্ডিং। এটাই। পিঙ্কি, হ্যাঁ বৌদি। আর এখানে আয়। তুই বস এখানে, আমি তুমি এদিকে যাও। হুম। বস। বস। ভালো আছো বন্ধু? চলে যাচ্ছে। সেটাই বলছিলাম যে আজকে তোদের জন্য আজকে সম্পর্কটা একটা ভালো জায়গায় দাঁড়াচ্ছে বা হতে চলেছে, বুঝেছিস? সেটা নিয়ে আলোচনা হচ্ছিল এতক্ষণ। না বৌদি, আমারও কিছুটা বোঝার ভুল হয়েছিল, আর তোমার থেকেই তো সবকিছু শিখেছি। বলো, দেখ, মানুষ মাত্রই তো ভুল হয়, ভুল বোঝাবুঝি একটা হতেই থাকে, চলতেই থাকে। ঠিক আছে, এখন আর পুরোনো কথা ভেবে বা বলে লাভ নেই, বরঞ্চ যে সুন্দর মুহূর্তটা হচ্ছে সেটাকে আমরা এনজয় করি, বুঝলি? এত এত ভেঙে পড়ে এত মন খারাপ করে লাভ নেই। হ্যাঁ, ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আমি যখন ঠিক হতে পেরেছি, চেঞ্জ হতে পেরেছি, তাহলে তুই কেন হতে পারবি না? তোর দিক থেকেও ঠিকঠাক, আর ওরকম করিস না। তাহলে ওই কথাই রইল, সামনে রবিবার সন্ধ্যেবেলা গেট টুগেদার, আমরা সবাই একসাথে মিলিত হচ্ছি, আর আমরা আবার পুরোনো দিনের মতো একসাথে আনন্দে মেতে উঠব। ঠিক আছে, অনেকক্ষণ কথা হলো, সব মিটমাট হলো, এবার একটু চা নি, চা খাও। চা আবার? আরে কতগুলো বাড়ি যেতে হবে তুমি জানো না? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বলছি শোনো না, আজকে উঠি, অন্যদিন চা খেয়ে যাবো। আচ্ছা ঠিক আরে, আছে। কি এই হলো দেখ। এবার? দিদি, তোমার দিদি ফোন করেছে। হ্যাঁ, আরে না না, এই তো অরূপদের বাড়িতে। বৌদির সাথে কথা বলো। যাও, লাইনটা কেটে গেল। আচ্ছা ঠিক আছে, পরে না হয় কথা বলে নেবো। হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি তো রবিবার দিনকে। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে উঠি। আজকে উঠি তাহলে, ঠিক আছে। আসছি, চলো। আবার আসবে এসো কিন্তু, আবার? এসো। আবার আসবে। এই আমার এই আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসিস। আর তোর সাথে পরে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, ও তো কথা হয়ে যাবে। কি হয়েছে তোর মুখটা এরকম কেন? হাস একটু, সবই তো হয়ে গেল না ঠিকঠাক, আবার কি হয়েছে? কি হয়েছে? আমার খুব ভয় করছে। কিসের ভয়? দূর বোকা, সবই তো ঠিকঠাক হয়ে গেছে, কোনো ভয় নেই। তুই ফ্রিলি থাক,
সবকিছু ঠিকঠাক নর্মাল হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে যা তাহলে তুই। হ্যাঁ আমি ওপরে যাবো বৌদি, ব্যাগ ঠিক নেবো। আছে ঠিক আছে যা। একটা নতুন গড়াতে হবে মনে হচ্ছে। এত রাত হয়ে গেল, এদের এখনো পাত্তা নেই কেন? আমি কি খাবার গরম করে বসে থাকবো রাত পর্যন্ত? দিদি ডিনারটা রেডি করে পারে, খেতে বসতে হবে, অনেক রাত হয়ে গেল রে। কোথায় ছিলিস তুই? কটা বাজে? আর কটা বাজে? 10:30। তাহলে এত রাত অব্দি কোথায় কাটাচ্ছিস ইদানিং? কোথায় কোথায় যাইনি তো। যাসনি মানে? তোর মুখ দেখে মনে হচ্ছে ব্যাপারটা অন্যরকম। কিরে কি হয়েছে? কিছু হয়নি, আরে ওই আর কি আজকে একটু ওই ম্যানেজার, আরে না ম্যানেজার না, আরে ওই আমার মলের ম্যানেজারের মেয়ের জন্মদিন ছিল। মলের ম্যানেজার তুই না? না না আমি না, আরে যে হেড ম্যানেজার আছে। আচ্ছা, ভাবতে টাইম লাগছে না? হুম। হুম? আরে জন্মদিন ছিল, তাই তো আমি জানি যে বাড়িতে খাবার রান্না হবে, আমি ওই কারণে চলে আসলাম না খেয়ে। তুই জন্মদিনে না খেয়ে চলে এলি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এটা আমাকে বিশ্বাস আরে করবি? তুই খাবার গরম কর তো, আমি আসি, নিচে যাচ্ছি আমি। আরে আমি যা। আরে আরে ঠিক আছে। আরে আমার ছোট ঘর, ভাইয়ের ওই অল্প কষ্টের পয়সায় কত কষ্ট করেছে মা, মানিয়ে গুছিয়ে নিও মা। জানি তো মা, আপনার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ সারাক্ষণ মাথার উপর আছে। সেই জন্যই তো স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারছি। সারাক্ষণ এভাবেই মাথার উপর থাকবেন মা, আপনারা আশীর্বাদ করুন মা।